কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রে এবারে বিজেপির প্রার্থী সত্যব্রত মুখোপাধ্যায়। তার সঙ্গে কথা বলবো। বয়সটা আপনার কাছে বাধা বলে অনেকে মনে করছিলেন, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে প্রচার নিরন্তর চালাচ্ছেন। কিন্তু একটা বিষয় বলুন যে এই চতুর্মুখী লড়াই, যেখানে এখানে স্ট্যান্ডিং এমপি রয়েছেন তৃণমূলের, সেখানে কোথায় আপনার মনে হচ্ছে যে আপনি জিততে পারেন? দেখুন, আমি প্রতিপক্ষ যারা আছেন তাদের কাউকে আন্ডার এস্টিমেট করছি না। প্রত্যেকেই বলিষ্ঠ নেতা, তারা দাঁড়িয়েছেন। কিন্তু এবারে লোকজনের যে আবেগ দেখছি আর আমাদের নিজেদের একটা বেস আছে, আমি আশা করছি যে এবারে ভালো রেজাল্ট হবে। এই ভালো ভোট পাওয়ার পিছনে ম্যাজিকটা কোথায়? ম্যাজিক বলে কিছু নেই, কিন্তু আমার মনে হয় ক্ষোভ রয়েছে, বিক্ষোভ রয়েছে জনতার মধ্যে। কারণ গত 10 বছরে কিছুই কাজ হয়নি এই কৃষ্ণনগর কেন্দ্রে, কোনো কাজ হয়নি। লোকেরা ক্ষুব্ধ। গ্রামাঞ্চলে গেলেই আমি একই অভিযোগ শুনতে পাই যে রাস্তাঘাট নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, স্বাস্থ্য পরিষেবা নেই, শিক্ষার ব্যবস্থা নেই। এই অভিযোগগুলো সব জায়গায় শুনতে পাচ্ছি আমি। চ্যালেঞ্জ আছে বটেই, কিন্তু দেখুন আজকে আমরা তো সিপিএমকে সরানোর পরে সবাই যেটা ভেবেছিল যে একটা পরিবর্তন হবে, ভালোর জন্য পরিবর্তন হবে, সেটা তো ঠিক হয়নি। সেই জন্য লোকেদেরও একটু আশ্বাস বিশ্বাস হারিয়েছেন তারা। আর আমি আশান্বিত যে একটা ভালো রেজাল্ট এবার আমাদের পক্ষে হবে। যেখানে আপনার বয়স 80-র ওপর, যদিও আপনি আইনজীবী হিসেবে বিখ্যাত, কিন্তু জনপ্রিয়তা আপনার রয়েছে। এর আগে আপনি এমপি ছিলেন, কিন্তু এবার যেহেতু এতটা বয়স হয়েছে, আবার একটা নতুন করে লড়াই করতে হচ্ছে আপনাকে। সেখানে কি আপনার মনে হয় না যে যদি জেতেনও, সেক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে বয়সটা বাধা হবে? না, আমার মোটেই মনে হয় না। কারণ আমি তো কাজ করছি আর একটা নিয়মিত লাইফ আমি লিড করি, যেখানে আমার মনে হয় যে সেই নিয়ম মেনে চললে অসুবিধা কিছু হবে না। সংগঠন তো ছিল না, হঠাৎ করে কি সংগঠন তৈরি হচ্ছে? না, সংগঠন আমাদের একটু দুর্বল থাকতে পারে, কিন্তু তাই বলে কিছু কাজ আটকাচ্ছে না। দেখছেন আপনারা সব জায়গায় জনগণ এগিয়ে আসছেন স্বতঃস্ফূর্তভাবে। এটা তো খুব এনকারেজিং। সংগঠন যেখানে নেই সেখানে কি মোদি হাওয়াই জেতার ক্ষেত্রে মূল কারণ? দেখুন, মোদি হাওয়া তো সারা ভারতবর্ষে আছে, আমাদের এখানে যে প্রভাব পড়বে না তা নয়। কিন্তু তাছাড়াও আমি বলবো কৃষ্ণনগর কেন্দ্রে লোকেদের যে মনের ক্ষোভটা রয়েছে, সেটাও একটা বড় ফ্যাক্টর। তারাও চাইছেন একটা অল্টারনেটিভ যেখানে তারা ভোটটা দিতে পারবেন। অনেকে বলছেন যে তাপস পাল আপনার এক প্রতিপক্ষ, তিনি জেতার ব্যাপারে প্রায় কনফিডেন্ট। না, সে তো কনফিডেন্ট, তো আমরা সবাই কনফিডেন্ট। যে প্রার্থী দাঁড়িয়েছেন সবাই বলছেন কনফিডেন্ট। দেখা যাবে কি হয়, আমি তো আশার নয়। খুবই আশাবাদী এই কেন্দ্র থেকে জেতার ব্যাপারে। এবং আইনজীবী জুলুবাবু সত্যব্রত মুখোপাধ্যায়, তিনি কিন্তু মোদি হাওয়া এবং তৃণমূল বা অন্যান্য দলের প্রতি ক্ষোভকেই মূলত জেতার কারণ হিসেবে মনে করছেন এই কৃষ্ণনগর কেন্দ্র থেকে। ক্যামেরায় সন্দীপ সাধু খানের সঙ্গে নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কৃষ্ণনগর।